নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। শীতকাল মানেই বিভিন্ন ধরনের সবজি, তার মধ্যে বাঁধাকপি হচ্ছে একেবারে অন্যতম একটা সবজি। এই বাঁধাকপি আপনারা শীতকালে যে যেভাবেই বানান খেতে ভীষণই ভালো হয়। এখানে আমি ছোট্ট সাইজের একটা বাঁধাকপির আধখানা নিয়েছি, তার এই নিচের দিকে মোটা অংশটা কেটে রেখে দিলাম আর ওপরের দিকে নরম অংশটা নিচ্ছি। আজকে আমি যে বাঁধাকপির রেসিপিটা শেয়ার করছি এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে জাস্ট একেবারে অসাধারণ লাগে। শীতকালে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালোই লাগবে। বাঁধাকপিটাকে এইভাবে রাফলি আমি কেটে নিচ্ছি। আর বাঁধাকপির রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, তাহলে সমস্ত রেসিপির নোটিফিকেশান আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। বাঁধাকপিগুলো এইভাবে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিলাম। এখন এটাকে আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নেব। বাঁধাকপিগুলো জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বাঁধাকপিটা একটা সাইডে আমি এখন রেখে দিচ্ছি। আর এখানে আমি একটা টমেটো নিয়েছি, টমেটোর মুখটা কেটে বাদ দিয়ে দিয়েছি। টমেটোটাকে এভাবে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি। চাইলে আপনারা টমেটোটা নাও দিতে পারেন, তবে এই রেসিপিটাতে একটু বেশ ঝাল টক হয়, রেসিপিটা খেতে ভালো লাগে, তার জন্য আমি এখানে একটা টমেটো দিয়েছি। এখন আমি যাব রান্নায়। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা ঘুরিয়ে সর্ষের তেলটাকে বেশ এদিক ওদিক করে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরেটাকে 1 সেকেন্ড ফোড়নটা তৈরি করে নিচ্ছি। ফোড়নটা বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি যে ধুয়ে বাঁধাকপিগুলো রেখেছিলাম, বাঁধাকপির টুকরোগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমার মিডিয়াম আছে। বাঁধাকপিটা এখন আমি হালকা হাতে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এতে কিছু দিইনি, বাঁধাকপিটা এখন আমি 1 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। তাহলে বাঁধাকপিটা বেশ একটু কমে আসবে, তাহলে আমার নাড়াচাড়া করতে সুবিধা হবে। বেশ কিছুটা বাঁধাকপিটা কমে এসছে, একটু নাড়াচাড়া করতে সুবিধা হচ্ছে। বাঁধাকপিতে এই রেসিপিতে জল দেওয়ার কোনো প্রয়োজন হবে না, এটা অটোমেটিক একটু জল ছেড়ে যাবে। আর শীতকালের বাঁধাকপি ভীষণ নরম হয়, খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা সেদ্ধও হয়ে যায়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, 1/2 টিস্পুন দিচ্ছি হলুদ, আর 1/2 টিস্পুন দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করব। শীতকালের দিনে এইভাবে একবার এই বাঁধাকপির রেসিপিটা খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণই ভালো লাগে গরম ভাত দিয়ে। খুব রান্নাটা সাধারণ রান্না, কিন্তু খেতে এটা একেবারে অনবদ্য লাগে। এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রান্না হতে দেবো। যতক্ষণ বাঁধাকপিটা রান্না হচ্ছে একটা মশলা আমি করে নিচ্ছি। একটা মিক্সির জারে দিয়ে দিলাম 1 টিস্পুন দিলাম আমি সাদা সর্ষে, 1 টিস্পুন দিচ্ছি কালো সর্ষে, আর এখানে আমি দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। পোস্তর পরিবর্তে আপনারা সাদা তিলও দিতে পারেন। আর এই রেসিপিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়। এগুলো আমার গাছের কাঁচা লঙ্কা তুলে নিয়ে এসেছি, ভীষণ ঝাল লঙ্কাগুলো। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন। এখন সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে একটা পেস্ট আমি করে নিলাম। এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি তুলে রেখে দিচ্ছি। এখন বাঁধাকপিটা প্রায় 4 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে বাঁধাকপিটা আমার কতখানি সেদ্ধ হয়েছে। খুব বেশি এটাকে আমি গলিয়ে দেবো না, জাস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছি, তাহলে বাঁধাকপির কাঁচা গন্ধটা চলে যাবে। বেশ সুন্দর করে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি, এতে জলও নেই। এভাবে নাড়াচাড়া করে বাঁধাকপিটা জলটা শুকিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা প্যানটা নামিয়ে গ্যাসের মধ্যে কড়াইতে বেশ কিছুটা জল বসিয়ে দিলাম। আর এরকম একটা ঢাকনা দেওয়া টিফিন বাটি নিতে হবে, যে টিফিন বাটিতে ঢাকনাটা ভালোভাবে আটকায় সেরকম একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে যে বাঁধাকপিগুলো আমি ভেজে রাখলাম সেই বাঁধাকপিগুলো বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এখন সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই পেস্টটাকে খুব ভালো করে বাঁধাকপির মধ্যে চামচ দিয়ে আমি মিশিয়ে দিচ্ছি। যে টমেটোগুলো আমি স্লাইস করে কেটে রেখেছিলাম, একটা টমেটোর টুকরোগুলো আমি এর মধ্যে আস্তে আস্তে ওপর থেকে দিয়ে দিচ্ছি। সুন্দর করে এইভাবে টমেটোটা সাজিয়ে দিলাম। আগেই বলেছিলাম এই রেসিপিটা একটু ঝাল হলে ভালো হয় ওপর থেকে, তাই আমি আবারও 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এগুলো গাছের লঙ্কা, ভীষণ ঝাল লঙ্কাগুলো তুলেছি, সেই ভিডিওটা আমি দেখাতে পারিনি। আর এগুলো আমি বাগান থেকে ধনেপাতা তুলে এনেছি, সেই ভিডিওগুলো আজকে আমি করতে পারিনি।
এই ফ্রেশ ধনেপাতা ওপর থেকে একটু আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। আর এতেও অবশ্যই ওপর থেকে দিতে হবে সামান্য সর্ষের তেল। তেলটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, একটু কম বেশি করতে পারেন। এতে আমি 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন টিফিন বক্সের ঢাকনা বন্ধ করে দিলাম। কড়াইয়ে যে জলটা বসিয়েছিলাম জলটা বেশ গরম হয়ে গেছে। এরকম একটা রিং বসিয়ে দিয়েছি। জলটা এমনভাবে দেবেন যেন টিফিন বাটিটার ওপরে জলটা উঠে না যায়, যেন টিফিন বাটির নিচেই জলটা থাকে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম কমিয়ে এটাকে আমি রান্না করে নেব। প্রায় 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে বাটিটা ঠান্ডা করে নামিয়ে নেব। বাটিটাকে ঠান্ডা করে নামিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি এটা দেখতে কেমন হয়েছে। দেখুন এটা দেখতে কি ভীষণ ভালো হয়েছে। এটা যখন গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খাবেন, গরম ভাত দিয়ে মেখে খেতে একটা অসাধারণ লাগে এটা। আমি গরম ভাত দিয়ে এটাকে আজকে পরিবেশন করে দিচ্ছি। তাহলে বাঁধাকপির এই ভাপের রেসিপিটা অবশ্যই একবার গরম ভাত দিয়ে এইভাবে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লেগেছিল। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।